রাস্তার পারে চলে গেছে। আল্লাহর একজন বান্দা বাইসাইকেল চালায়া আসতেছিল, মাথার মধ্যে টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইয়া আসতেছিল। আল্লাহর বান্দাকে ডাকতে বলে, ও ভাই, আমাদের এই ভাইটি গত রাত্রি মারা গেছে, তার জানাজা নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই, আমরা সকলেই অশিক্ষিত মূর্খ ব্যক্তি, আপনি আমাদের এই ভাইটার জানাজা নামাজটা একটু পড়ায় দেন। আল্লাহর বান্দা বলেন, ভাই আমি জানাজা নামাজের দোয়া দরুদ কিছুই জানি না, আমি জানাজা নামাজ পড়তে পারবো না। আল্লাহর বান্দাকে ডাকতে বলে, তুমি যা জানো সেটা দিয়ে আমাদের এই ব্যক্তির জানাজা নামাজটা পড়ায় দাও। খুব পিড়াপিড়ি করছে, আল্লাহর বান্দা জানাজা নামাজ পড়ানোর জন্য রাজি হয়ে গেছে। জানাজা নামাজ পড়াবে, জানাজা নামাজ শেষ করে দিয়ে কবরের মধ্যে নামবে, কে নামার মতো এমন কোনো মানুষও সেখানে ছিল না। আল্লাহর বান্দাকে ডাকতে বলে, ও ভাই আপনি একটু কবরের মধ্যে নামেন, নাইমা আমাদের এই মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে শায়িত করে দেন। আল্লাহর বান্দাকে পিড়াপিড়ি করে কবরের মধ্যে নামাইছে। কবর দেওয়ার কাজ শেষ করে আল্লাহর বান্দা তার গন্তব্যস্থলে চলে গেছে। যাওয়ার পরে পকেটের মধ্যে হাত লাগায় দেখে তার চাকরির যে ডকুমেন্টসের কাগজগুলা ছিল, সেই কাগজপাতি একটাও তার পকেটের মধ্যে নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার এই কাগজপাতিগুলো গেল কোথায়? হঠাৎ করে তার জেহেনের মধ্যে আসছে, আমি কবরের মধ্যে নামিয়েছিলাম, হয়তো কবরের মধ্যে আমার পকেটের কাগজপাতিগুলা পড়ে গেছে। আল্লাহর বান্দা আস্তে আস্তে করে কবরস্থানের পাশে চলে আসছে। আসার পরে দেখতেছে, হায় হায়, লোকজন সবাই তো যার যার মতো গ্রামের মধ্যে চলে গেছে, আমার এই চাকরির ডকুমেন্টসের কাগজগুলো আমি উদ্ধার করব কিভাবে? গ্রামের লোকজনের কাছে গেছে, যে ডাকতে বলতেছে, ভাই আমার চাকরির কাগজগুলা কবরের মধ্যে হয়তো পড়ে গেছে, তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে আমি কবরের মধ্যে থেকে আমার কাগজপাতিগুলো ব্যবহার করতে পারবো, অবস্থা বাইর করতে পারবো। আল্লাহর বান্দাকে লোকজন ডাকতে বলতেছে, হুজুর আমরা তো সকলেই মূর্খা মানুষ, কবর দেওয়ার পরে আবার কি কবর খনন করা যাবে কিনা এর মাসলাও আমরা জানি না, আপনি যদি জানেন তাহলে বলেন। আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ কবর খনন করা যাবে, আমার কাগজপাতিগুলো উদ্ধার করতেই হবে। আল্লাহর বান্দা লোকজনদেরকে সাথে করে নিয়ে কবরের পাড়ে চলে গেছে। আস্তে আস্তে কবর থেকে মাটি সরাইছে, অল্প কিছু খাড়ালগুলা কবর থেকে যখন সরাইছে, সরানোর পরে দেখতেছে পুরা এলাকার মধ্যে জান্নাতি ফুলের সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, পুরা এলাকা জান্নাতি ফুলের সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। আল্লাহর বান্দা কবরের মধ্যে তাকায় দেখে তার চাকরির ডকুমেন্টসের কাগজগুলা এমন ভাবে কে যেন সুন্দর করে সাজায়া মুখের মধ্যে রাখছে। আল্লাহর বান্দা চাকরির ডকুমেন্টসের কাগজটা উঠাইছে, উঠানোর পরে তার জেহেনের মধ্যে আসছে, হায় হায়, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা আগে তাকে কবরস্থ করা হলো, কবর দেওয়া হয়েছে। তার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিল। সে কি আমল করেছে, সেই আমলটা আমাকেও করতে হবে। চাকরির টেনশন তার মাথা থেকে উঠে গেছে। লোকজনদেরকে ডাকতে বলতেছে, তোমাদের এই মৃত ব্যক্তি কি আমল করছে সেই আমলটা আমাদেরকে জানায় দাও। তাফসীরুল কোরআন মাহফিল, এটা একটি দ্বীনি প্রতিষ্ঠানের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত প্রাণীকুল সৃষ্টি করছেন, সমস্ত প্রাণীকুল সৃষ্টির লক্ষ্যে 2 প্রকার। সমস্ত প্রাণীকুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা প্রাণীকুলকে আল্লাহ তাআলা 2টা উদ্দেশ্যে তৈরি করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াটাকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য।
আমরা সকলেই জানি এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটাও হলো দুই প্রকার। একটা হলো জাগতিক বিদ্যা, আধুনিক শিক্ষা, যেটাকে জেনারেল শিক্ষা বলা হয়। আরেকটা শিক্ষা সেটা হচ্ছে ইলমে ওয়াহির শিক্ষা, বৈষয়িক শিক্ষা, সেটাকে বলা হয় কোরআনুল কারীমের বিদ্যা। কোরআনুল কারীমের বিদ্যা যার সূচনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করছেন, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 40 বৎসর পর্যন্ত হীরা পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। সেখানে হঠাৎ করে একদিন জিবরাইল আমিনের আগমন হয়। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি যে অধ্যায়টা নিয়ে আসছেন, সেই অধ্যায়টার নাম হচ্ছে বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী কিভাবে নাজিল হয়েছে তার বর্ণনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই অধ্যায়ের মধ্যে যে হাদিসটা নিয়ে আসছে, সেই হাদিসটা আমি আপনাদের সামনে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন। সে জায়গায় জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নই। আমি কি পড়ব? এর তিনটা অর্থ হয় মা আনা বিকারিইন। আমি একটা অর্থই বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ধরলেন, বুকের সাথে বুক লাগাইলেন, চিপ দিলেন, ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আমাকে এত জোরে ধরলেন, বুকের সাথে বুক লাগাইলেন, আমার দেহ থেকে প্রাণ বাইর হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। 3 বার এরকম করলেন। চতুর্থবারে আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন শুনাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের 5টা আয়াত জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে শোনালেন। আল্লাহ রাসূল তখন সূরা আলাকের 5টা আয়াত জিবরাইল আমিনকেও শোনালেন। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহ রাসূলকে প্রথম বললেন ইকরা, আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না। কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। কি পড়ব? কেন পড়ব? যাই হোক, চতুর্থবারে যখন জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বললেন, পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করছে সেই প্রভুর নামে পড়েন, তখন আল্লাহ রাসূল পড়া শুরু করলেন। নবীজি কি বুঝাইলেন আমাদেরকে, কি মেসেজ দিলেন? মেসেজ আমাদেরকে এটা দিলেন, নবীজি এটা বুঝায়, এই দুনিয়ার মানুষ শুধু পড়াপড়ির মধ্যে কোনো কামিয়াবি নাই, ওই পড়ার মধ্যেই কামিয়াবি আছে, যেই পড়ার মধ্যে আছে আমার আল্লাহর নাম। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামের পড়া, ওই পড়াটাকে গ্রহণ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, এই যুগের মানুষরা শুধু পড়াপড়ি নিয়ে ব্যস্ত আছে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হয় নাই। এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে আল্লাহর নামের পড়াটাকে গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছেন, সেই যুগের একটা নাম আছে। সেই নামটা কি বলেন তো? জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। আমার জিজ্ঞাসা হলো, ওই যুগের মানুষরা কি পড়ালেখা জানতো না? ওই যুগের মানুষরা কি লেখাপড়া শিক্ষিত ছিল না? হ্যাঁ, ওই যুগের মানুষরাও পড়ালেখা জানতো, শিক্ষিত ছিল। তার যতগুলা দলিল আছে তার মধ্যে একটা দলিল হচ্ছে কোরআনুল কারীম নাজিল হওয়াটাই প্রমাণ করে ওই যুগের মানুষরা শিক্ষিত ছিল। কেননা কোরআনুল কারীম সর্বোচ্চ সাহিত্যিকতার কিতাব। যদি মূর্খ সমাজের মধ্যে কোরআনুল কারীম দিতেন, তাহলে মূর্খ মানুষরা কোরআন পড়তে পারতো না। তার মানে এটা বোঝায় যে ওই যুগের মানুষরা শিক্ষিত ছিল, লেখাপড়া জানতো। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষিত মানুষের সমাজের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছেন।
তারপরেও তাদেরকে জাহেল, মূর্খ, অন্ধকারের যুগ বলা হয় কেন? বলা হয় এই জন্য তারা সমাজের মধ্যে যেইগুলা কাজ করত সেগুলো কাজ কোনো শিক্ষিত মানুষের দ্বারা করা সম্ভব নয়। ছোট্ট একটা মুরগির বাচ্চাকে তারা টার্গেট করে 40 বছর পর্যন্ত মানুষের সাথে মারামারি আর ঝগড়ায় লিপ্ত থাকত। বর্তমান আমাদের সমাজের মধ্যেও ওই জাহেলিয়াতের যুগের চাইতেও নিকৃষ্ট কাজ আমাদের সমাজের মধ্যে আছে। বলবেন কিভাবে? আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, জার্মান বলেন, জাপান বলেন, ইত্যাদি ইত্যাদি দেশগুলোতে আমাদের বাংলাদেশ থেকে অনেক ছাত্ররা যায় সেখান থেকে ডিগ্রি নেওয়ার জন্য। যায় কি যায় না বলেন? একটু কথা বলেন, যায় কি যায় না? যায়। সেই দেশগুলোতে একটা দিন উদযাপন করা হয়, সেই দিনটার নাম হলো সমকামিতার দিন। সমকামিতা বলতে কি বোঝায়? সমকামিতা বলতে বোঝায় পুরুষ পুরুষের সাথে যৌনচার করবে, নারী নারীর সাথে যৌনচার করবে। নাউজুবিল্লাহ বলেন। পুরুষ পুরুষের সাথে যৌন মিলামেশা করবে, নারী নারীর সাথে যৌন মিলামেশা করবে। আমার জিজ্ঞাসা হলো, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত প্রকার প্রাণীকুল তৈরি করছেন তার মধ্যে কি আল্লাহ তাআলা শুধু মানবকুলকে যৌবনের চাহিদা দান করছে, না আরো অন্য প্রাণীকেও আল্লাহ তাআলা দান করছে? সব প্রাণীকে আল্লাহ তাআলা দান করছে। হাত্তাকে এমনকি আমাদের গৃহপালিত একটা মোরগ, এই মোরগকে আল্লাহ তাআলা যে রকম যৌবনের ক্ষমতা, চাহিদা, শক্তি দান করছে, আমাদের বাংলাদেশ থাকতো দূরের কথা, পৃথিবীর কোনো সিংহ পুরুষকেও এরকম যৌবনের চাহিদা আল্লাহ তাআলা দেয় নাই। আরো একটু খেয়াল করে দেখেন, ছোট্ট একটা চড়ুই পাখি, এই চড়ুই পাখিকে যে পরিমাণে মিনিটে ঘন্টায় যৌনচার করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছে, পৃথিবীর কোনো বাঘা পুরুষ, সিংহ পুরুষকে অতবার যৌনচার করার ক্ষমতা আল্লাহ তাআলা দেয়নি। দিছে কি? এরপরও আপনারা কি কোনো সময় দেখেছেন একটা কুকুর তার যৌবনের চাহিদা মেটানোর জন্য আরেকটা পুরুষ কুকুরের উপরে আক্রমণ করতে দেখেছেন কি? দেখেছেন বলেন? দেখেন নাই। কেননা তাদের যৌবনের চাহিদা মেটানোর জন্য আল্লাহ তাআলা আরেকটা ক্ষেত, আরেকটা জায়গা তৈরি করছে। কুত্তা তার যৌবনের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করবে কুত্তিকে। গরুর মধ্যে আল্লাহ তাআলা যৌবনের চাহিদা দান করছে, গরুর যৌবনের চাহিদা মেটানোর জন্য আল্লাহ তাআলা তৈরি করছে গাভী। আর যেই দেশগুলোতে থেকে আমাদের বাংলাদেশ থাকতো দূরের কথা, আরো অন্য অন্য দেশে ডিগ্রি নেওয়ার জন্য যায়, সেই দেশের মানুষগুলা এমন কাজ করে যে কাজ আমাদের বাংলাদেশের কোনো কুত্তাও মানতে রাজি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক। তাহলে তারা যেই দেশগুলোতে এত ডিগ্রি অর্জন করছে, এই কাজগুলা করে কেন? করার কারণ হচ্ছে দুনিয়ার সব জ্ঞান অর্জন করছে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের জ্ঞান থেকে বঞ্চিত থাকার কারণে তারা এই কাজগুলা করে। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন বললেন ইকরা, হে নবী আপনি পড়েন, নবীজি পড়লেন না। যখনই আল্লাহর নামের পড়ার কথা বলছে তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন। এই জন্য আমাদেরকে আল্লাহর নামের পড়াটাকে গ্রহণ করতে হবে। আল্লাহর নামের পড়া কোনটা? কোন পড়া? আমি প্রথমে বলছিলাম এই পৃথিবীতে যত বিদ্যা চালু আছে সেটা হলো দুই প্রকার। দুইটা বিদ্যার টার্গেট আছে, আছে না নাই বলেন? দুইটা বিদ্যারই টার্গেট আছে। জেনারেল শিক্ষা, যেটা সাধারণ শিক্ষা বলা হয়, এই শিক্ষার টার্গেটটা হচ্ছে দুনিয়াতে আরাম আয়ে সুখ শান্তিতে বসবাস করা, এটা হলো তাদের উদ্দেশ্য। কোরআনুল কারীমের বিদ্যার টার্গেট হচ্ছে দুনিয়াতে আমার কষ্ট হোক, আখিরাতে যেন আমি সুখ শান্তিতে বসবাস করতে পারি। যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, নবীজি বলছেন আর দুনিয়া খুলিকাত লাকুম, তোমাদের জন্য দুনিয়াটাকে তৈরি করা হয়েছে, ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সুখ শান্তির জন্য তৈরি করেন নাই, তৈরি করছে কুত্তা, বিলাই, গরু, ছাগল, হাঁস, মুরগিকে। জেনারেল শিক্ষার টার্গেট হচ্ছে দুনিয়ার সুখ শান্তি অর্জন করা, যেটা হলো কুত্তা বিলাইয়ের টার্গেট। মানুষের সুখ শান্তি নিশ্চিত করবে আখিরাতে।
যদি আমি আপনি দুনিয়াতে অর্জন করতে পারি, দুনিয়া থেকে আখিরাতে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো। বলবেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কালাম থেকে, কিতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা হাসানা সমান সমান 10টা করে নেকি জমা করে দেয়। সুবহানাল্লাহ। কোন কিতাব? কুরআনুল কারীমের কিতাব। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি জমা করে দেয়। নেকি কি? এটাও আমাদেরকে বুঝতে হবে। নেকি হলো দুনিয়ার মধ্যে টাকা পয়সা যা, আখিরাতে নেকি তা। এই বর্তমান সমাজের মধ্যে আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, সবচাইতে সুন্দর ঘর বাড়ি কার? এক কথায় উত্তর দেন। টাকা বেশি যার তার। সুন্দর পোশাক কার? যার টাকা বেশি তার। সুন্দর গাড়ি কার? যার টাকা বেশি তার। কিয়ামতের ময়দানে আখিরাতে যার নেকি যত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানার ব্যবস্থা তত উন্নত মানের করে দিবে। দুনিয়াতে টাকা কেমন? টাকা ছাড়া কোনো কাজ চলে না। মনে করেন আমাদের বাংলাদেশ থেকে একজন হাজী সাহেব হজ করার জন্য সৌদি আরবে যাবে। যাওয়ার সময় ওনার সন্তানরা ওনার কাছে অনেক টাকা পয়সা দিছে। উনি এই টাকা পয়সা গুলাকে সৌদি রিয়াল বানায়া সৌদিতে চলে গেছে। যাওয়ার সময় চিন্তা করছে, আমার নাতি নাতনি তো অনেক বেশি, তো আমার নাতি নাতনির জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি আমি একটা করে জিনিসপাতি ক্রয় করি, তাহলে তো এই টাকা দিয়ে আমার হবে না। তাহলে কি করতে হবে? সে গোপনে বাংলাদেশ ব্যাংক থেকে আরো কিছু টাকার বান্ডিল নিয়ে সৌদি আরবে চলে গেছে। সৌদি আরবে যাওয়ার পরে মার্কেটে ঢুকছে, বাজার ঘাট করছে। বাজার ঘাট করার পরে সৌদির দোকানদারকে বাংলাদেশি টাকার বান্ডিল হাতের মধ্যে ধরায় দিল। সৌদির দোকানদার কি বলবে? ইয়া হাজি মা হাদিহি, এই হাজি এটা তুমি কি নিয়ে আসছো? বলবে কি বলবে না? বলেন। সৌদিতে চলতে হলে রাখবে রিয়াল। বাংলাদেশি হাজি সাহেব বলতেছে, কেন এটা টাকা। সৌদির দোকানদার বলতেছে, এটা টাকা, এটা নিয়ে তুমি যাও ঢাকা, এখানেই চলতে হলে রাখবে রিয়াল। এখন আল্লাহর ওই বান্দা হজ করে আসার সময় আমেরিকায় নামছে। আমেরিকার মার্কেটে বাজার করার জন্য ঢুকছে। আমেরিকার বাজার কাট করার পরে পকেট থেকে রিয়াল বাইর করে যদি দেয়, এখন আমেরিকার দোকানদার কি বলবে? এই পাবলিক, তুমি এটা কি নিয়ে আসছো? হাজী সাহেব বলতেছে, কেন? এটা তো রিয়াল। আরে এটা তো রিয়াল, এটা নিয়ে তুমি জেদ্দায় যাও, এখানে চলতে হলে লাগবে কি? ডলার। ডলার লাগবে, তুমি ডলার আমাকে দাও। তাহলে দেখেন, সৌদিতে চলার জন্য লাগবে রিয়াল, আমেরিকায় চলার জন্য রাখবে ডলার, বাংলাদেশে চলার জন্য রাখবে টাকা। এই দুনিয়া পার হয়ে আমি আপনি যখন আখিরাতে কবর দেশে চলে যাব, কবর দেশে যাইতে হলে আমার আপনার আমলনামায় রিয়ালও চলবে না, ডলারও চলবে না, টাকাও চলবে না, চলবে শুধু নেকি। কি চলবে? নেকি। এই নেকি অর্জন করার প্রথম ধাপ হচ্ছে আল্লাহ পাকের কোরআন। কোরআনুল কারীমের তেলাওয়াত যার আমলনামায় যত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে তত বেশি আরাম আয়েশের ব্যবস্থা করে দিবেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, জিবরাইল আমিনের আগমন হয়েছে। আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবী আবু যর যাইতেছে, আপনার সাহাবী আবু যরকে আমার সালাম দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে কেমনে চেনো? জিবরাইল আমিন বলে, ও আল্লাহর নবী, শুধু আমি আসমানের ফেরেশতা জিবরাইল চিনি তা নয়, আসমান জমিনের মধ্যে যতগুলা ফেরেশতা আছে
সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চেনে। আল্লাহর নবী বলেন, কিভাবে তোমরা আবু যরকে চেনো? জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরের আমলনামায় এই পরিমাণে কোরআনুল কারীম খতমের সওয়াব আর কোন সাহাবীর আমলনামায় এই পরিমাণে কোরআন খতমের সওয়াব নাই। আল্লাহর রাসূল আবু যরকে জিজ্ঞাসা করে, আবু যর, তুমি এত কোরআন খতম কিভাবে করলা? আবু যর বলেন, ও আল্লাহর নবী, আপনার জবান থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের ছোট্ট একটা সূরা কুলহু আল্লাহর সূরা তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলে তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। আমি আবু যর প্রতিদিন এত বেশি কুলহু সূরা তেলাওয়াত করি, এই জন্য আল্লাহ তাআলা আমার আমলনামায় কোরআনুল কারীম খতমের সওয়াব অসংখ্যবার দিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীমের সওয়াব যার মধ্যে লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিবর্তন করে দিবে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যে যত বেশি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মালিকানাও দান করে দিবেন। একটা ঘটনা বলি, দেখেন, আল্লাহর এক বান্দা এক এলাকার মধ্যে বসবাস করে। সেই এলাকার সমস্ত মানুষরা ছিল মূর্খ, অশিক্ষিত। সেই লোকটা মূর্খ, অশিক্ষিত ব্যক্তি, বাজারে কুলি কাজ করত, কুলিগিরি কাজ করত। এই লোকটা মারা যাওয়ার পরে তার কাফন দাফন করবে কিভাবে, জানাজা পড়বে কে, এমন কোনো মানুষ নাই। সব মানুষ অশিক্ষিত, মূর্খ। লোকজন তার লাশটাকে নিয়ে রাস্তার পারে চলে গেছে। চিন্তা করছে, এই রাস্তা দিয়ে কোনো না কোনো একজন হুজুর যাবে, তার দ্বারা আমরা জানাজা নামাজটা পড়ায় নিব। ঠিক লাশটা নিয়ে রাস্তার পারে চলে গেছে। আল্লাহর একজন বান্দা বাইসাইকেল চালায়া আসতেছিল, মাথার মধ্যে টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইয়া আসতেছিল। আল্লাহর বান্দাকে ডাকতে বলে, ও ভাই, আমাদের এই ভাইটি গত রাত্রি মারা গেছে, তার জানাজা নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই, আমরা সকলেই অশিক্ষিত মূর্খ ব্যক্তি, আপনি আমাদের এই ভাইটার জানাজা নামাজটা একটু পড়ায় দেন। আল্লাহর বান্দা বলেন, ভাই, আমি জানাজা নামাজের দোয়া দরুদ কিছুই জানি না, আমি জানাজা নামাজ পড়তে পারবো না। আল্লাহর বান্দাকে ডাকতে বলে, তুমি যা জানো সেটা দিয়েই আমাদের এই ব্যক্তির জানাজা নামাজটা পড়ায় দাও। খুব পিরাপিরি করছে। আল্লাহর বান্দা জানাজা নামাজ পড়ানোর জন্য রাজি হয়ে গেছে। জানাজা নামাজ পড়াবে। জানাজা নামাজ শেষ করে দিয়ে কবরের মধ্যে নামবে কে, নামার মতো এমন কোনো মানুষও সেখানে ছিল না। আল্লাহর বান্দাকে ডাকতে বলে, ও ভাই, আপনি একটু কবরের মধ্যে নামেন। নাইমা আমাদের এই মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে শায়িত করে দেন। আল্লাহর বান্দাকে পিরাপিরি করে কবরের মধ্যে নামাইছে। কবর দেওয়ার কাজ শেষ করে আল্লাহর বান্দা তার গন্তব্যস্থলে চলে গেছে। যাওয়ার পরে পকেটের মধ্যে হাত লাগায় দেখে তার চাকরির যে ডকুমেন্টসের কাগজগুলা ছিল, সেই কাগজপাতি একটাও তার পকেটের মধ্যে নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার এই কাগজপাতিগুলা গেল কোথায়? হঠাৎ করে তার জেহেনের মধ্যে আসছে, আমি কবরের মধ্যে নামিয়েছিলাম, হয়তো কবরের মধ্যে আমার পকেটের কাগজপাতিগুলা পড়ে গেছে। আল্লাহর বান্দা আস্তে আস্তে করে কবরস্থানের পাশে চলে আসছে। আসার পরে দেখতেছে, হায় হায়, লোকজন সবাই তো যার যার মতো গ্রামের মধ্যে চলে গেছে। আমার এই চাকরির ডকুমেন্টসের কাগজগুলো আমি উদ্ধার করব কিভাবে? গ্রামের লোকজনের কাছে গেছে, যে ডাকতে বলতেছে, ভাই আমার চাকরির কাগজগুলো কবরের মধ্যে হয়তো পড়ে গেছে, তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে আমি কবরের মধ্যে থেকে আমার কাগজপাতিগুলো ব্যবহার করতে পারবো, অবস্থা বাইর করতে পারবো। আল্লাহর বান্দাকে লোকজন ডাকতে বলতেছে, হুজুর, আমরা তো সকলেই মূর্খ মানুষ, কবর দেওয়ার পরে আবার কি কবর খনন করা যাবে কিনা এর মাসলাও আমরা জানি না, আপনি যদি জানেন তাহলে বলেন। আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ, কবর খনন করা যাবে, আমার কাগজপাতিগুলো উদ্ধার করতেই হবে। আল্লাহর বান্দা লোকজনদেরকে সাথে করে নিয়ে কবরের পাড়ে চলে গেছে।
আস্তে আস্তে কবর থেকে মাটি সরাইছে। অল্প কিছু খাড়ালগুলা কবর থেকে যখন সরাইছে, সরানোর পরে দেখতেছে পুরা এলাকার মধ্যে জান্নাতি ফুলের সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, পুরা এলাকা জান্নাতি ফুলের সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। আল্লাহর বান্দা কবরের মধ্যে তাকায় দেখে তার চাকরির ডকুমেন্টসের কাগজগুলা এমন ভাবে কে যেন সুন্দর করে সাজায়া মুখের মধ্যে রাখছে। আল্লাহর বান্দা চাকরির ডকুমেন্টসের কাগজটা উঠাইছে, উঠানোর পরে তার জেহেনের মধ্যে আসছে, হায় হায়, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা আগে তাকে কবরস্থ করা হলো, কবর দেওয়া হয়েছে। তার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিল। সে কি আমল করেছে, সেই আমলটা আমাকেও করতে হবে। চাকরির টেনশন তার মাথা থেকে উঠে গেছে। লোকজনদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমাদের এই মৃত ব্যক্তি কি আমল করছে, সেই আমলটা আমাদেরকে একটু জানায় দাও, ওই আমলটাও আমিও করতে চাই। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, হুজুর, আমরা কেউ জানি না সে কেমন আমল করত। তার একজন কলিজার টুকরা মেয়ে তার ঘরের মধ্যে আছে, তাকে জিজ্ঞাসা করলে হয়তো খবর পাওয়া যাবে। মেয়েটার কাছে হুজুর চলে গেছেন, যা ডাকতে বলতেছে, মা গো, তোমার বাবা কি আমল করত, সেই আমলটা আমাকেও একটু জানায় দাও, ওই আমলটা করেও আমি আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাই। মেয়েটি ডাকতে বলে, হুজুর, আপনি তো ভালো করেই জানেন আমাদের এলাকার সমস্ত মানুষ ছিল অশিক্ষিত, মূর্খ। ঠিক আমার বাবাও ওইরকম অশিক্ষিত মূর্খ মানুষ ছিল। আমার বাবা তেমন কোনো পড়ালেখা জানতো না, বাজারে কুলি কাজ করত। সন্ধ্যার সময় যখন ঘরে আসতো, সন্ধ্যার সময় ঘরে আসার পরে সুন্দর করে টিউবওয়েল পারে বা কূপের পারে, নদীর পারে যাইতেন, হাত মুখগুলা সুন্দর করে ধৌত করতেন, মানে ওযু করতেন। আলমারি থেকে মোটা একটা কি যেন বই বাইর করে বলতেন, ऐ अल्लाह, ये तेरे कलम मैं नहीं पढ़ सकता, ये भी सच कहा है, ए मेरे मौला का फरमान, मैं नहीं पढ़ सकता, ये भी सच कहा है। প্রতিটা লাইনের মধ্যে হাত বুলাইতেন আর বলতেন, ও আল্লাহ, এটা তোমার কালাম, এটাও সত্য কথা, এটা আমার মাওলার বাণী, এটাও সত্য কথা, আমি পড়তে পারি না। আল্লাহর বান্দা মেয়েটিকে ডাক দিয়ে বলে, মাগো, তোমার বাবা যেই কিতাব, যেই বইটা পড়তো, সেই বইটা একটু আমাকে দেখায় দাও। আলমারির মধ্যে থেকে বইটা বাইর করছেন, বইটা বাইর করে হুজুরের হাতের মধ্যে দিয়ে দিলেন। হুজুর নজর করে তাকায় দেখে ওই বইটা আর দুনিয়ার কোনো বই নয়, কোনো রবি ঠাকুরের রচিত বই নয়, এটা হলেন আমার মহান মালিক আল্লাহ তাআলার কিতাব। এই কোরআন তেলাওয়াত করতে পারতো না, শুধু বলতো এটা আমার মাওলার কিতাব, এটা সত্য কথা। এই আমলটা করতেন, মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের সাথে সম্পর্ক দুনিয়ার কোন মানুষের যদি লেগে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও তার ইজ্জত সম্মান বাড়ায় দেয়। এমনকি ছোট্ট একটা কাঠের টুকরা, যেটাকে আমরা রিহাল বলি, এমন অনেক দামি দামি কাঠ আছে, যেই কাঠ দিয়ে আমাদের ঘরের মধ্যে আলমারি হয়, খাট হয়, শোকেস হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তৈরি হয়। বাজারে সবচাইতে নিম্নমানের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে রিহাল। এই রিহাল ব্যবহার করতে করতে যখন নষ্ট হয়ে যায়, আল্লাহর কোনো বান্দা জমিনের মধ্যে এই কাঠের টুকরা রিহালটাকেও ফেলে রাখতে রাজি নয়। রাজি কি বলেন? রাজি নয়। যদিও পা লেগে যায়, তার মধ্যে চুমু খায়, তাকে সুন্দর জায়গার মধ্যে রাখে। ছোট্ট আরেকটা কথা বলি, দেখেন, কুরআনুল কারীমের মধ্যে যেই জুজদান কাপড়টা, কুরআনুল কারীমের গায়ের যেই জামাটা 20 টাকা গজের একটা কাপড়, এই কাপড়টা কুরআনুল কারীমের সাথে লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাপড়ের দামটাকেও আল্লাহ তাআলা কি পরিমাণে বাড়ায় দিয়েছেন, কি পরিমাণে ইজ্জত বাড়ায় দিয়েছেন। এই কাপড় ধৌত করা পানিটাকেও যেখানে সেখানে ফেলানোর অনুমতি নাই। কি করতে হবে? বরকতের খাতিরে
বরকত পাওয়ার জন্য ঘরের মধ্যে ছিটে দাও, ফুলের টবের মধ্যে দাও, এই কাপড়ের পানিটাকে সুন্দর জায়গার মধ্যে লাগায় দাও। আমার আপনার গায়ের মধ্যে ওই কুরআনুল কারীমের জুজদানের চাইতে অনেক দামি দামি কাপড় আমি আপনি ব্যবহার করি কি বলেন? অনেক দামি কাপড় ব্যবহার করি, কিন্তু নষ্ট হয়ে গেলে আমরা যেখানে সেখানে ফেলে দিই। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে এই কাপড়ের দামটাকেও আল্লাহ তাআলা অনেক বাড়ায় দিয়েছেন। শুধু কাপড় নয়, রিহাল নয়, কাঠ নয়, দুনিয়ার কোনো মানুষও যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই মানুষের সম্মানটাকেও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআনুল কারীম পড়ে, দুনিয়ার মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, সর্বোত্তম সেই ব্যক্তি। আরেকটা কারগুজারি আমার স্মরণ হয়ে গেল, আমি আপনাদেরকে শোনাই। হযরত উমারের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উমার যায়। উমার আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যায়। কোন রাসূল? যেই রাসূলের জন্য আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র তৈরি করছেন, সেই রাসূলকে উমার হত্যা করার জন্য যাইতেছে। তাহলে তার চাইতে খারাপ মানুষ আর কেউ আছে বলেন? এই উমার কুরআনুল কারীমের সাথে সম্পর্ক যখন লেগে গেছে, আল্লাহ তাআলা সেই উমারের দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। কত বাড়ায় দিয়েছে? নবীজি বলেন, লাউ কানা নাবিয়্যাম বা'দি লাকানা উমার। আমার পরে যদি আর কেউ দুনিয়াতে নবী হইতো, লাকানা উমার, আল্লাহ তাআলা উমারকে নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইতেন। শুধু কি তাই? চন্দ্রিমা রজনীতে আল্লাহর রাসূল আর আয়েশা সিদ্দিকা দুইজন যাইতেছেন। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলেন, আয়েশা, আসমানের দিকে তাকায় দেখো, কত সুন্দর তারকা দেখা যায়। ওগো আয়েশা, বলো দেখি, আসমানের তারকা কোনো মানুষ গণনা করে শেষ করতে পারবে কি? আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, না, কেউ গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন মানুষ আছে, উম্মত আছে, যার আমল ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। জানো আয়েশা সে কে? আল্লাহর রাসূলকে আয়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী, জানি না সে কে। আল্লাহর নবী বলেন, সে হলো খাত্তাবের ছেলে ওমর। আয়েশা সিদ্দিকা একটু মন খারাপ করছেন, আমার বাবার কথা বললেন না। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তুমি চিন্তা করেছো তোমার বাবার নাম আমি কেন বলি নাই? তোমার বাবার আমল সম্পর্কে বলা হয়েছে, 3 রাতের 1 রাতের ন্যাক যদি এক পাল্লাই দেওয়া হয়, আর উমরের সারা জীবনের ন্যাক যদি এক পাল্লাই দেওয়া হয়, তোমার বাবার 1 রাতের ইবাদতের ন্যাকের পাল্লাই বেশি ভারী হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। এমন একজন মর্তবাশীল সাহাবী ওমর, আল্লাহ তাআলা তার চোখের পাওয়ার, কানের পাওয়ার এমন দান করেছিলেন। একদিন মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছিলেন। হঠাৎ করে খুতবার মাঝখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, তুই পাহাড়ের দিকে তাকায় দেখো। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে যখন মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতেছে, সাহাবায়ে কেরামরা রাস্তার পারে দাঁড়াইয়া সারিয়াকে ডাকতে বলতেছে, হে সারিয়া, একদিন আল্লাহর রাসূলের সাহাবী ওমর তোমাকে খুতবা দেওয়া অবস্থায় এখান থেকে ডাকতে বললেন, হে সারিয়া, তুমি পাহাড়ের দিকে তাকাও, এটা কি তুমি শুনতে পেরেছিলা? সারিয়া বলেন, আল্লাহর রাসূলের সাহাবী ওমর যদি আমাকে না ডাক দিতেন, তাহলে যুদ্ধের ময়দানে আমরা সাহাবায়ে কেরামরা কাফেরের হাতে শাহাদাত বরণ করতাম। সুবহানাল্লাহ। এমন একজন চক্ষুওয়ালা, এমন একজন
দোকানওয়ালা সাহাবী হয়েছেন। শুধু কি তাই, মক্কাতুল মুকাররমার মধ্যে কে কোন স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের খবরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারতেন। একদিন আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছে, একজন মহিলা একটা পোটলার মধ্যে খেজুর নিয়ে আল্লাহর রাসূলের মসজিদে নববীর সামনে চলে গেছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার পয়লা গাছের প্রথম খেজুর হয়েছে, তোমরা এই খেজুরগুলা আল্লাহর রাসূলের হাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহর রাসূল নিজে খাবে, তার সাহাবায়ে কেরামদেরকে খাওয়াবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন, আল্লাহর রাসূল স্বপ্ন যুগে আলীর হাতের মধ্যেও 2টা খেজুর দান করছে। কয়টা? 2টা খেজুর দান করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও স্বপ্ন অবস্থায় ছিলেন, ঘুমান্ত। এদিকে মসজিদে নববীতে আযান হইতেছে, আযানের আওয়াজে আলীর ঘুম ভেঙে গেছে। তখনও দেখতেছে মুখের মধ্যে আল্লাহর রাসূলের দেওয়া 2টা খেজুরের বিচি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে মসজিদে গেলেন। ঠিক ফজরের নামাজের পরে আরেকজন মহিলা খেজুরের পোটলা নিয়ে এসে সাহাবীদেরকে বলতেছে, আমার গাছের প্রথম খেজুর খলিফাতুল মুসলিমিন উমরকে দাও, তিনি খাবেন, সাহাবায়ে কেরামদেরকেও দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, তোমাকে তো গত রাত্রিতে আল্লাহর রাসূল 2টা খেজুরি দিয়েছিলেন। তাহলে মক্কার মধ্যে কে কোন স্বপ্ন দেখে সেই স্বপ্নের খবর খলিফাতুল মুসলিমিন জানেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগার কারণে এই ঘটনা বলে আমি শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে 2 নম্বরের খলিফাতুল মুসলিমিন ওমর যেদিন থেকে খেলাফতের মসনদে বসেছেন, সেদিন থেকে আর কোনো দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে পিঠ লাগান নাই। এমন একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুরতে চলে গেছেন একটা মরুভূমির মধ্যে। নজর করে তাকায়া দেখতেছে একজন মহিলা তার চুলার মধ্যে একটা পাতিল উঠায় দিয়ে বাচ্চাদের সামনে রেখে বাচ্চাগুলা কান্না করতেছিল। মহিলা সন্তানদেরকে বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, সংক্ষেপে বলতেছি। এক পর্যায়ে ওমর তার কাছে গেলেন, মহিলার কাছে যা ডাকতে বললেন, মাগো, তোমার ঘরের মধ্যে প্রাপ্য বয়স্ক কি কোনো পুরুষ মানুষ নেই নাকি? আর এই সন্তানগুলার সাথে তোমার সম্পর্ক কি? মহিলা ডাকতে বলে, বাবা, তুমি কোথায় থেকে, কোন ঘরের সন্তান, কোথায় থেকে এসেছো জানি না, তবে তুমি আমাকে এই কাটা খায় লবণের ছিটা না দিয়ে তুমি এখান থেকে চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মহিলাকে ডাকতে বললেন, মাগো, আমি যদি তোমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিই, তুমি গ্রহণ করবা নাকি? মহিলা বলে, সেটা আমার ভাগ্যের কথা, সংক্ষেপে বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের খাদেমকে ডাকতে বলতেছে, এ খাদেম, আমার পিঠের মধ্যে ময়দার বস্তা উঠায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছে, আপনি হলেন সরদার, বাদশা আমাদের, আপনার পিঠের মধ্যে আমি ময়দার বস্তা কেমনি উঠায় দিই, কোথায় নিয়ে যাইতে হবে আমাকে বলেন, আমি নিয়ে যাব। ওমর বলেন, না, আমার পিঠের মধ্যে উঠায় দাও। ওমরও ছাড়ে না, গোলামও ছাড়ে না, খাদেমও ছাড়ে না। এক পর্যায়ে খাদেমকে ওমর ডাকতে বলে, তুমি যদি আমাকে ওয়াদা দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমার ঘাড়ের মধ্যে আমার গুনাহের বোঝা চাপায় দিবে, সেখান থেকে তুমি কি একটা বোঝা বহন করতে পারবা? গোলাম চুপ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ময়দার বস্তা নিয়ে গেছেন, নিজে হাতে খামিরা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইছেন, মহিলাকে খাওয়াইছেন। পরের দিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকতে বলতেছে, আমার ঘরে একজন ভিআইপি মেহমান আসবে, এই মেহমানকে ভিআইপি খাবারের আয়োজন করতে হবে। আর একজন গোলামকে বললেন, তোমরা যাও অমুক জায়গায় অমুক শহীদের স্ত্রীকে সেখান থেকে নিয়ে চলে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মহিলাকে যখন নিয়ে গেছে,
মহিলা বলেছিল, আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে অভিযোগ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে আসনে বসাইছেন। মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমি বুঝতে পারি নাই গত রাত্রিতে যা বলছি সব ভুল করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা দুনিয়ার মধ্যে আমি শাস্তি ভোগ করতে চাই, আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া আসামি হইতে চাই না। মহিলার হাতের মধ্যে খেজুরের 10 থেকে 12টা ডাল হাতের মধ্যে দিলেন, গায়ের জামা খুলে দিলেন। মহিলাকে ডাক দিয়ে বললেন, তোমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করো। মহিলা বলতেছে, না আমি ভুল করছি, এটা হতে পারে না। তাহলে যে উমর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য গেল, সেই উমরের কোরআনুল কারীমের সাথে লাগার কারণে এমন পরিবর্তন হয়ে গেছে, যে উমরের বিরুদ্ধে কোনো কথা বললে তার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলতো। আর এই মহিলা উমরের নাকের বাগায় দাঁড়ায়া দাঁড়ায়া তার মানহানি এত বড় বড় শব্দ ব্যবহার করছে। উমর তার হাতের মধ্যে খেজুরের ডাল দিয়ে আসামি কাঠগড়ায় দাঁড়াইছেন। এই উমরের এই এত বড় পরিবর্তন কোন বিদ্যার মাধ্যমে হয়েছে বলেন? কোরআনুল কারীমের বিদ্যার মাধ্যমে। এই জন্য আসেন আমাদের সন্তানগুলাদেরকে আমরা কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করাবো তো ইনশাআল্লাহ। এই গ্রামে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে দ্বীনি প্রতিষ্ঠানগুলা, একটা প্রতিষ্ঠান হয়েছে নতুন, এটা ধরে হয় 3টা। একটা হলো সর্বপ্রথম আব্দুল বাসিত দাখিল মাদ্রাসা, তারপরে হয়েছে ওয়াসিমউদ্দিন হাফেজিয়া দ্বীনিয়া মাদ্রাসা।